হাই বন্ধুরা, তো আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলতে চাইছি, যেটা হচ্ছে আমি কদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম ক্রিপ্টো অ্যান্ড ফরেক্স মার্কেট নিয়ে। গোল্ড ট্রেডিংও হয় ফরেক্স মার্কেটে। তো ক্রিপ্টো মার্কেট এতটাই ভলেটাইল, তার কারণে প্রফিটেবল করা সোজা, মানে বেশি পরিমাণে, কিন্তু ব্যাপার হচ্ছে রিস্কটাও অতটাই। তো তার আগে একটা ভিউ দেখাচ্ছি আপনাদের। দুবাইয়ের মধ্যে একটা কত সুন্দর ভিউ রয়েছে, মধ্যে একটা শিপ যাচ্ছে এখান থেকে। না, মানুষের কাছে টাকা থাকলে কত কী করা যায় না। আমার তো ড্রিমস, আমি দুবাই সেটেলমেন্ট হওয়া হয়েছিল। এখন তো আমি এখানে জব করি আর ট্রেডিং প্র্যাকটিস করছি। বলেইছিলাম এর আগে, ট্রেডিং নিয়ে আমি গত 1.5-2 বছর ধরে কাজ করছি। তো কত সুন্দর লাগছে না এখানে ভিডিওটা। তো যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম, সেই বিষয়টা হচ্ছে ক্রিপ্টো মার্কেট। আজকে বিটিসি এই কদিন আগেই $1,23,000 টাচ করার পরেই রিজেকশান নিতে আজকে $1,14,000 কাছাকাছি প্রায় টাচ করেছে। তো সুইং ট্রেড হিসেবে 1,23,000 কত সুন্দর টাইম। আর ক্রিপ্টো মার্কেটে যেসব আদার্স অল্ট কয়েন রয়েছে না, সেই অল্ট কয়েনগুলোতে স্পটে বাই করে, আর ফিউচারে নিতে গেলে 2x 3x সুইং ছাড়া তো নেওয়া যাওয়া সম্ভব নয় এগুলো, কারণ প্রচুর রিস্কি থাকে অল্ট কয়েনগুলো। তো বিষয় হচ্ছে ট্রেডিং এমন একটা জিনিস, একটু নিজের ক্যাপিটালটা আস্তে আস্তে ধীরে ধীরে গ্রো হয়ে গেলে না, তখন ইজিলি ইনকাম করা কোনো ব্যাপার নয় এখানে। তাই আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে রিলস কম দেখে নিজের কেরিয়ারের ওপর ফোকাস করাটা প্রচুর ইম্পর্টেন্ট এখনকার সময়। তাই নিজের কেরিয়ারের উপর ফোকাস দাও আর ট্রেডিং সম্পর্কে নলেজ নাও। কারণ আগেও বলেছি, এখনও বলছি, চাকরি পাওয়ার সম্ভাবনা পড়াশোনা করে খুবই কম। বিশেষ করে আমাদের দেশে অনেক রকম পলিটিক্যাল চলে, সব কিছুর প্রবলেমের কারণে চাকরি দেওয়াও এত জনসংখ্যক লোককে সময় দেওয়া পসিবল নয়। আর নিজের বিজনেস করাও হচ্ছে ব্যাপারটা, প্রচুর পরিমাণে ক্যাপিটাল লাগে যে কোনো একটা বিজনেস গ্রো করতে গেলে। তাই ট্রেডিং প্র্যাকটিস করো সবাই। একবার ট্রেডিং সাইকোলজিকে যদি একবার কেউ বুঝে যায় না, তার ইনকাম, তার বড় হওয়া কেউ আটকাতে পারবে না, যদি একবার প্রফিটেবল ট্রেডার হয়ে যাও। তো ট্রেডিংয়ে তো অবশ্যই লস আছে, হ্যাঁ, তো লস তো থাকবে, কিন্তু প্রফিটেবলও থাকে। কারণ প্রফিট আমরা যখন ট্রেড নিই, একটা 1:2 মতলব হচ্ছে, যেমন ধরো আমি 10 টাকার লস করব, খুব জোর 20 টাকার প্রফিট করব। আমি এটা নর্মালি জাস্ট বলছি আর কি। 10 টাকা যদি লস করি, আমার চিন্তা ভাবনা থাকবে আমি 20 টাকার প্রফিট ছাড়া বেরোবো না। আর 10 টাকার লস হয়ে গেলে আমি বেরিয়ে যাব। এই জিনিসগুলোকে যদি নিজেরা ধরে রাখতে পারো, অবশ্যই প্রফিটেবল ট্রেড হবে, প্রফিটেবল থাকবে। কারণ ট্রেডিং ভিউ ইউজ করো, প্র্যাকটিস করো। আমি এটাই বলবো, যেসব স্টুডেন্টরা রয়েছে ফালতু সময় নষ্ট করে ভিডিও বানাচ্ছে, তৈরি করছে, ভালো, ওই দিকে একদিকে তো ভালো, ভিডিও তৈরি করছো, ইউটিউবে ছাড়ছো, ফেসবুকে ছাড়ছো, ইনস্টাগ্রামে ছাড়ছো, তার সাথে সাথে সময় কাটিয়ে রিলস দেখে সময় নষ্ট না করে ট্রেডিং প্র্যাকটিস করো। ট্রেডিং প্র্যাকটিস করতে গেলে নর্মালি কিছুই করার দরকার নেই। যদি বাড়িতে একটা কম্পিউটার বা ল্যাপটপ যদি থাকে তো খুবই ভালো হয়। আর না হলে জাস্ট অ্যান্ড্রয়েড ফোন থেকেই ট্রেডিং অ্যাপসটা ডাউনলোড করে ট্রেডিং প্র্যাকটিস করো। ট্রেন লাইন চেক করো, অনেক তো ভিডিও রয়েছে ইউটিউবের মাধ্যমে। এখনকার সময় তো যে কীভাবে শিখবো না শিখবো, তো কারোর ভিডিও দেখে শিখবো, এ তো নর্মালি ইউটিউব চ্যানেল খুললেই
হাজারো চ্যানেলে ট্রেডিংয়ের সফটওয়্যার কীভাবে ইউজ করতে হয় না করতে হয়, ট্রেন কীভাবে, আপ ট্রেন, ডাউন ট্রেন, বুলিশ মার্কেট, বিয়ারিশ মার্কেট, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, A to Z সব রয়েছে। তার কারণে এখনকার সময় শেখাটা খুবই সহজ। আর একবার যদি ছোট ক্যাপিটালটাকে একটুখানি বড় করে দেওয়া যায় তো খুবই তো ট্রেডিং সম্পর্কে খুবই হবে। আমার বলার উৎস হচ্ছে একটাই, যে নিজের বিজনেস যে চিন্তাভাবনা নিচ্ছ সেই বিজনেসকে গ্রো করতে গেলে বড় যদি ক্যাপিটাল থাকে ইনভেস্ট করো, আর ছোট ক্যাপিটাল থাকলে ট্রেড প্র্যাকটিস করো। ছোট ছোট ট্রেডিং অ্যামাউন্ট লাগিয়ে ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে প্রফিট করে এ করো। তো আজকের মতো এইটুকুই। আমি জাস্ট শুধু বেড়াতে এসেছিলাম একটুখানি, তার একটা ভিডিও ছাড়লাম। তো ভিউ পয়েন্টটাও দেখে নাও, কত সুন্দর দুবাইয়ের মধ্যে একটা ভিউ পয়েন্ট রয়েছে, পরস্পর বোর্ড যাচ্ছে। এখানে দুবাইয়ের মধ্যে এই বোর্ডগুলো বেশি ভাড়া নয়, অনেকে ভাবে অনেক ভাড়া। হ্যাঁ, পার হেড হয়তো 150 গ্রাম এখানকার নেবে, 2 ঘন্টা ঘোরাবে। 150 টাকা মানেও কম নয়, 3000 টাকার কাছাকাছি, 3000 টাকার বেশি যদি। তো ঠিক আছে, চলো।